नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सकलके अनेक अनेक स्वागत। हाजिर हये गेছি आरो एकटी रेसिपि निये। आज आमी तुम्हादेर साथे पुঁই শাকের रेसिपि शेयर करब। बंधुरा एटी कोनो नतून रेसिपि नय, बहु पुरोनो समय थेकेई आमादेर घरे घरे এই রান্নাটি হয়ে আসছে। चलो देखे नेওয়া যাক आजकेर रेसिपि। পুঁই শাক রান্নার জন্য সবার প্রথমে আমি ফ্রেশ কিছু পুঁই শাক নিয়ে নিয়েছি। ডাটাগুলোকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি যাতে রান্নাটি সহজেই সেদ্ধ হয়ে যায়, এবং পাতাগুলোকেও মাঝখান থেকে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েক টুকরো কুমড়ো, কয়েক টুকরো বেগুন, কয়েক টুকরো আলু ও বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটি ফুটে এলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা লবণ। লবণ দিয়ে পুঁই শাকগুলোকে আমি জলের মধ্যে মিনিট দুয়েক সময় ধরে ভাপিয়ে নেব। এইভাবে যদি পুঁই শাককে একটু ভাপিয়ে নেওয়া যায় তাতে পুঁই শাকের ভেতরে থাকা রাসায়নিক সার সহজেই বেরিয়ে যায় এবং পুঁই শাক সহজেই সেদ্ধ হয়ে যায়, রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে 2 মিনিট আমি ভাপিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখো এখানে আমার পুঁই শাকটি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। জল ফেলে পুঁই শাককে আমি ঠান্ডা করতে দেব। দেখো এখানে একটি ঝুড়ির সাহায্যে আমি জলটি আলাদা করে পুঁই শাকটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। চলে আসি মূল রান্নায়। মূল রান্নাটি করার জন্য গ্যাসে আমরা একটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়নটি ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে এক সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। একটু নুন ও হলুদ দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আমি সব সময় ঢাকা দিয়েই আলু ভাজতে পছন্দ করি, এতে আলুগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আমি আলুগুলি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন, কুমড়ো ও কাঁচা লঙ্কা। নুন ও হলুদ দিয়ে দিচ্ছি এগুলি ভাজবার জন্য। দেখো এগুলি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে এই সবজিগুলি ভাজবার একেবারেই দরকার নেই। মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলি ভেজে নিয়েছি। দেখো সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাক। পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, সবজির সাথে ভালো করে পুঁই শাকটিকে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে আমি সবজিকে সেদ্ধ হতে দেব। বন্ধুরা এই রান্নায় জল ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। দেখো পুঁই শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলেই কিন্তু আমাদের রান্নাটি হয়ে যাবে। দেখো ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে দিচ্ছি আরেকবার। আমাদের সবজি এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এইবার আমাদের এই জলটিকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি জলগুলি শুকিয়ে নেব। বাড়তি জল ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। দেখো এখানে আমি একটু চিনি ব্যবহার করছি। যে কোনো শাক রান্নায় একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখো ভালো করে চিনি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। জল আমি এখানে শুকিয়ে নিয়েছি অনেকটাই, আরও কিছুটা বাকি রয়েছে, সেটুকুও শুকিয়ে নেব। জল জল থাকলে কিন্তু এই রান্নাটি একেবারেই ভালো লাগবে না খেতে। দেখো জল প্রায় শুকিয়ে এসেছে। বন্ধুরা এটি কোনো নতুন রেসিপি নয়, তবে যারা আমার চ্যানেলে একেবারে নতুন রাঁধুনি বা নতুন রান্না শিখছে তাদের জন্য এই রেসিপিটি কাজে আসবে। দেখো জলটি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুঁই শাক। দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।